হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব বিকালের একটা নিরামিষি স্ন্যাক্স রেসিপি, যেটা তোমরা চা কফি সাথে খেতে পারো। তো সেই স্ন্যাক্স রেসিপিটা দেখো আমি বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে এখানে পরিমাণ মতো ময়দা, লবণ আর সাদা তেল দিয়ে ময়ানটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। এবার মাখা হয়ে গেলে 15 মিনিট মতো রেস্টে রাখবো। তো দেখো 15 মিনিট পর রেস্টে রাখার পরে দেখো এখানে ময়দাটা অনেকটা সফট হয়ে গেছে। তো এবার আমি ভালো করে লম্বা করে মানে লেচি কেটে নেবো, দিয়ে তারপরে দেখো গোল গোল ছোট ছোট করে লেচিগুলো কেটে নেবো। আমি এখানে একটু মোটা মোটা করে লেচিগুলো কাটছি, তোমরা কিন্তু তোমাদের মতো বুঝে লেচিটা কাটবে। তো এবার হাতে তালুতে রেখে এরকম গোল গোল করে লেচিগুলো পাকিয়ে নেবো। এরপর আমি এখানে দেখো বেলে নেবো। দেখো এখানে চাকির মধ্যে নিয়ে নিলাম আটার গুঁড়ি। এবার ভালো করে যেভাবে ঠিক আমরা রুটি বেলি তো সেইভাবেই কিন্তু আমরা এখানে বেলে নেব। তো দেখো রুটির মতো করে বড় করে বেলে নিচ্ছি। এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে স্কিপ করবে না। তো দেখো এবার এখানে লম্বা করে বেলা হয়ে গেলে এবার আমি একটা ছুরি নিয়ে নিচ্ছি। এবার ছুরিটা দিয়ে আমি কিন্তু দেখো চারিদিক দিয়ে এইভাবে কিন্তু লম্বা লম্বা করে কেটে নেব। তো দেখো লম্বায় একবার কেটে নেব, এবার আড়ে আড়ে করে কেটে নেব, ঠিক 8 পিস করব। তোমরা দেখো এইভাবেই কিন্তু আজকে আমি তোমাদের সাথে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। তো এবার দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে কিন্তু প্রত্যেকটা ভাগ করে কাটা হয়ে গেল। তো এবার আমি একটা একটা করে পাশে যে খবরের কাগজ রেখেছি তার মধ্যে নামিয়ে রাখবো। তো এবার এখানে একটা পিস নিয়ে নিয়েছি। ডিজাইনটা ঠিক যেভাবে করব তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এভাবে ঠিক এরকম আস্তে আস্তে করে এরকমভাবে রোল করতে 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 দেখো একটা ছোট বড় ঠিক আমরা দোকানে যেরকম ক্রিম রোল কিনে থাকি বা খেয়ে থাকি সেরকমভাবে কিন্তু ডিজাইনটা ঠিক হচ্ছে। তোমরা দেখো দেখো এরকমভাবে ছোট ছোট করে আমি ডিজাইনগুলো সবকটা তৈরি করে নেবো। তো তোমরা কিন্তু এরকম স্ন্যাক্স রেসিপি বাড়িতে তৈরি করে বড়দের বলো ছোটদের বলো দিয়ে কিন্তু মন খুশি করতে পারবে। তো দেখো এইভাবে কিন্তু আমি এক এক করে বানিয়ে নেব। তো কারা কারা এরকম স্ন্যাক্স রেসিপি চা অথবা কফির সাথে খেতে পছন্দ করো তারা কিন্তু অতি অবশ্যই কমেন্টে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। তো দেখো আমার এখানে কিন্তু এগুলো বানানো হয়ে গেছে সব কটা। এবার আমি গ্যাস জ্বেলে এখানে কড়া বসিয়ে দেবো, কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তবে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো এবার আমি এক এক করে দেখো এইখানে দিয়ে দেবো। এবার লাল লাল করে একদম মুচমুচে করে স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে। তো দেখো এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো এবার এগুলো কিন্তু আবার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। এইভাবেই কিন্তু প্রত্যেক কটাই একইভাবে ভেজে নেব। আজকের যদি আমার এই স্ন্যাক্স রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে আরও নতুন অর্থ